নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি। আজকে কিন্তু রান্না করব না, আজকে পাকা কাঁঠাল দিয়ে আর ঘরে থাকা আটা দিয়ে আমি বড়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি একটি পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি। এবার কাঁঠালটিকে ভেঙে নিচ্ছি। কাঁঠালটা ভেঙে নিয়েছি। এবারে কাঁঠাল থেকে রোয়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। বেশ কিছুটা কাঁঠালের রোয়া নিয়ে নিয়েছি একটি ছিদ্রযুক্ত গামলাতে। এবারে এই গামলাতে এইভাবে ঘষে ঘষে কাঁঠালের রস বের করে নিব। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু কাঁঠালের রস খুব সহজেই বের করে নেওয়া যায়। কাঁঠাল থেকে রস বের করে নিয়েছি। ছাবাগুলো আর বিচিগুলো ছাকনাতে আটকে গিয়েছে, আর নিচ পাশে কত সুন্দর রস বেরিয়েছে। দেখুন, এবারে একটি মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। একই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। যেহেতু কাঁঠালটা খুব মিষ্টি, সেই জন্য চিনির পরিমাণটা কম দিয়েছি। চিনি আর সুজিটাকে একসঙ্গে গুঁড়ো করে নিব। চিনি আর সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি। এবারে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। আমি এখানে আটা দিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন। আটা যেহেতু সবার ঘরেই থাকে, তাই আজকে কাঁঠালের বড়াটি আটা দিয়েই তৈরি করছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভালো টেস্টি হয়। এবারে শুকনো উপকরণগুলো সবগুলোই একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁঠালের রস। কাঁঠালের রসটা দিয়ে এবারে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে মেখে নিব। 5 থেকে 6 মিনিট সময় ধরে দেখুন ভালো করে মেখে নিয়েছি। মাখা হয়ে গেল। এবারে গ্যাস ধরিয়ে ভেজে নিব, কোনো রকম রেস্টে রাখতে হবে না। কড়াই বসিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি। এবারে বড়া তৈরির জন্য ব্যাটারটি দিয়ে দিচ্ছি। অনেকগুলো দিয়ে দিয়েছি একসঙ্গে। এগুলোকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে লাগবে, সঙ্গে সঙ্গে নাড়িয়ে দেওয়া যাবে না। বড়াগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এবারে একটু হালকা করে দুলিয়ে দিচ্ছি। দেখুন বড়াগুলো এক পাশ হয়ে গেল। এবারে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ সময় ধরে বড়াগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এগুলো কাঁঠালের তৈরি বড়া হলেও খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আপনারাও এইভাবে ঘরে একবার কাঁঠাল দিয়ে বড়া বানিয়ে দেখবেন। দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠছে। দেখুন 4 থেকে 5 মিনিট সময় ধরে বড়াগুলোকে ভেজে নিয়েছি। বড়াগুলো ভাজা হয়ে গেল। এবারে নামিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। বাকি বড়াগুলো আবারও দিয়ে দিচ্ছি তেলে। অনেকগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। এগুলোকেও একইভাবে ভেজে নিব।
এই বড়াগুলো ভাজা হয়ে গেল, এবারে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, কাঁঠালের বড়াগুলো তৈরি হয়ে গেল। এই বড়ার রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।